এখন বর্গমূল নির্ণয়ের দুটি পদ্ধতি, একটি হচ্ছে সংখ্যাটির মৌলিক গুণনীয়কের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে। মৌলিক উৎপাদকও বলতে পারি, মৌলিক গুণনীয়কও বলতে পারি। আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করা যায়। আমরা ছোট ছোট সংখ্যার মৌলিক উৎপাদকগুলো দ্রুত গতিতে বের করতে পারি। যেমন চারকে বর্গমূল করবো, তাহলে উৎপাদক কি আমরা জানি 2 গুণ 2 না, 2 দুগুণে 4, তাহলে 2 এর উপর স্কয়ার দিলাম। এই যে 2 এর বর্গ এবং স্কয়ার রুট কেটে যায়, তাহলে 2 এর 4 এর বর্গমূল হচ্ছে 2। 9 এর আমরা জানি দুইটি মৌলিক উৎপাদক আছে, 3 গুণ 3, তাহলে একবারে 3 এর উপর বর্গ দিলাম, বর্গ আর রুট কেটে যায় 3, তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3। 16 এর জন্য আমরা জানি কয়টা আছে, 2 আছে, 4টা 2, আমরা লিখতে পারি কি 2 গুণ 2, তারপর এইভাবে স্কয়ার দিতে পারি, তাই না? তাহলে বর্গ আর রুট কেটে যায়, থাকলে কত 2 দুগুণে 4, 16 এর বর্গমূল হচ্ছে 4। কি হয়, যেমন 144 যদি নেই আমরা, এখন একটু বড় হয়ে গেল, তাই না? নামতা আমরা অবশ্য জানি, নামতা বাদে আমরা করার চেষ্টা করি। এখন 144 এর বর্গমূল জানি না, মনে করে আমরা করে নিচ্ছি। 2 দিয়ে দিলে কত হয়, 7 দুগুণে 14, 2 দুগুণে 72, 2 দিয়ে দিলে কত হয় 36 দুগুণে 72, তাই না? 2 দিয়ে দিলে 18 দুগুণে 36, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 3 দিয়ে দিলে 3 3 9, অর্থাৎ কি পেলাম আমরা, 4টা 2 পেয়েছি। রুট ওভার 4টা 2 আমরা এভাবে লিখতে পারি না, 2 স্কয়ার 4টা 2, আর 3 পেলাম দুটা, তাহলে 3 স্কয়ার। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি, আমরা একসাথে লিখতে পারি, 3টাকে একসাথে বর্গ দিতে পারি। এই বর্গ আর রুট কেটে যায়, থাকে কত 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 144 এর বর্গমূল হচ্ছে 12। এখন এটা যদি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি তাহলে কেমন হবে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে নিয়মটা আমরা একটু শিখে নিই কিভাবে করে। 144, তাই না? ভাগ দিলাম, সর্বপ্রথম করতে হবে আমাদের ডান দিক থেকে 2 ঘরকে টানতে হবে। তো আমরা এক ঘর 2টা টানার পর একটা সিঙ্গেল পেয়েছি, সিঙ্গেলের উপর রেখা বন্ধনী দিতে হয় না। এখন আমরা এখানে করব কি, এমন একটা সংখ্যাতে গুণ করব যেন এটা প্রথমটা মিলে। এক ছাড়া তো অন্য কোনো কিছুতে ভাগ করা যায় না, তাই না? এটা তো সহজে আমরা কে 1 নিলাম, বিয়োগ করলে 0, বামে 0 লেখা লাগে না। যখন নামাবো তখন এই যে 2টার বন্ধনী রেখা বন্ধনী ছিল, দুটি একসাথে নামবে, 44। ওকে, এখন কাজ হচ্ছে ভাগের ঘরে যে সংখ্যাটা পেয়েছিলাম ওটা ভাজক হয়ে ডবল হয়ে আসবে, মনে থাকবে, এটা ভাজকের কাছে ডবল হয়ে আসবে। 1 ছিল 2 হলো, আর 2 এর পিঠে এমন একটি সংখ্যা নিয়ে গুণ করব যেন গুণ করে এর সমান অথবা ছোট হয়, বড় হওয়া যাবে না। তাহলে এখন এখানে আমরা 1 দিলে 21 এখানে লিখে তো লাভ নাই, দেখতেছি 44 আছে, 2 দিয়ে দেখেছি কত হয় 22, তাহলে 2 দিয়ে দিলে 22 হলো, 22 এর নিচে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, বাহ, মিলে গেছে আমাদের। তাহলে 2 নিলে 2 দিয়ে গুণ করলাম, বিয়োগ করলে 0, এই যে শেষে 2টা নিলাম, এটা ফলে ঘরে আবার দিয়ে দিলাম, অর্থাৎ 144 এর বর্গমূল হচ্ছে 12।